ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 29 এপ্রিল 1968। মিষ্টি বাচ্চারা তোমাদের বলে যে এত শাস্ত্র কি সব মিথ্যা? তোমরা যদি কাউকে সোজা বলো যে হ্যাঁ মিথ্যা, তো পাথর মারতে শুরু করবে। বলো মিথ্যা নয়, তা তো আমরা আধা কল্প ধরে পড়ে এসেছি। পড়তে পড়তে তমপ্রধান হয়ে গেছি। এই জন্য বাবা এসে সত্য বলেন, তাকে বলা হয় ট্রুথ। সব সত্যই বলে থাকেন। সত্য খণ্ডের স্থাপনা করেন। ভারত সত্য খণ্ড ছিল না, এখন মিথ্যা খণ্ড হয়েছে। ওম নমঃ শিবায়। পতিত পাবন জ্ঞানের সাগর শিব ভগবানুবাজ। বাচ্চারা জানে সত্যযুগ হলো পাবন রাম রাজ্য, কলিযুগ হলো পতিত রাবণ রাজ্য। তো তাহলে সব আসুরি রাবণ সম্প্রদায় হয়ে গেল। বলেও থাকে না আসুরি সম্প্রদায় আর দৈবী সম্প্রদায়। আসুরি সম্প্রদায় ভ্রষ্টাচারী সম্প্রদায় হয় না। কিন্তু কাউকে যদি বলো যে তোমরা হলে ভ্রষ্টাচারী, তো তাহলে বিগড়ে যাবে। যদি বলো যে তোমরা স্বর্গে যাবার যোগ্য নও, তো যজ্ঞের বদলে অযোগ্য বললে তো বিগড়ে পড়বে। এই অক্ষর এখানেই কাজে আসে। বাচ্চারা এখানে আসে তো বোঝে যে আমরা শিব বাবার কাছে আসি নর থেকে নারায়ণ হতে, নারী থেকে লক্ষ্মী হবার জন্য। ভক্তিমার্গে কথা তো অনেক শুনেছ, সত্যনারায়ণের কথা এখন প্র্যাকটিক্যালি শুনে থাকো। এরপর ভক্তি মার্গে পাস্টের কথা শুনবে। এখন যা কিছু হয় তা প্র্যাকটিক্যাল সব কিছু হচ্ছে। এরপরে ভক্তিমার্গে এর গায়ন হবে। তোমরা আবারও পূজারী হয়ে যাবে। এখন তোমরা পূজ্য হতে চলেছ। বাবা বলেন, তোমরাই পূজ্য, তোমরাই পূজারী হও। পূজ্য কি করে হও, আবার পূজারী কি করে হও? পূজ্য কে বানায়, পূজারী কে বানায়, এটা তোমরা জানো। একে পড়াশুনো বলা হয়। ভক্তিমার্গে মনুষ্য কোনো কিছুই বোঝে না, এই জন্য বলাই হয় পাথর বুদ্ধি, আসুরি বুদ্ধি। কড়ি সমানও নয়, আবার বলা হয় হীরে সমান জন্ম। তোমরা হীরে সমান তৈরি হচ্ছ। এরপর 84 জন্মের পরে কড়ি সমান হয়ে যাও। এই লক্ষ্মী নারায়ণও এই সময় হলো কড়ি সমান। তো তাদের পূজা কেন করে? এই যে হীরে সমান ছিল, সেই আত্মারা কোথায় গেছে? যাদের লক্ষ্মী নারায়ণের শরীর মিলেছিল, তারা পুনর্জন্ম নিতে নিতে এসে গ্রামের ছেলে হয়ে গেছে। কোথায় সেই বিশ্বের মালিক আর কোথায় আবার গ্রামের ছেলে। কত পার্থক্য রয়েছে, এই নলেজও তোমরা বাচ্চাদেরই মেলে। ভক্তিমার্গে কত গল্প বলে, কল্পের আয়ু কত লম্বা চওড়া করে দিয়েছে। এ হলো চৈতন্য বৃক্ষ। এর আয়ু লক্ষ বছর থোড়াই হতে পারে। তোমরা বাচ্চাদের এখন জ্ঞান মেলে, তো তোমরা বোঝো আমরা সত্যিকারে প্রথমে বাদসেনা ছিলাম, যার দ্বারা বাবা এই রাবণ রাজ্যকে শেষ করে নতুন দুনিয়া বানান। বাচ্চারা জানে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমরা নিজের রাজ্য যোগবল দ্বারা স্থাপনা করছি। বাহুবলে কেউ বিশ্বের ওপরে রাজ্য করতে পারে না। এখন এক খ্রিস্টানের ধর্ম হলো কত বড়, 3 ভাগ দুনিয়ার ওপরে যেন রাজ্য করত। এমনও বলতে পারো যে ভিন্ন ভিন্ন ভাইয়েরা বাহুবল দ্বারা অথবা লড়াইয়ের বলে রাজ্য করত। আফ্রিকা, চীন, জাপান, হিন্দুস্থানে যেন এদেরই রাজ্য ছিল। কিন্তু বাহুবলে বিশ্বের উপরে রাজ্য করতে পারে না। এখন তোমরা বাচ্চাদের সমস্ত বিশ্বের রাজ্য মেলে। তোমরা যখন ছিলে তো আর কোনো ধর্ম ছিল না। 5000 বছরের কথা। বাবা বলেন তোমাদের আমি রাজ্য দিয়ে গেছি, তোমরা সব খরচ করে ভিখারি হয়ে গেছো। লজ্জা থোড়াই হয়। এটা
বোঝানো হয় যে ভারত বিশ্বের মালিক ছিল, এখন হলো কাঙাল, ভিক্ষা চাইতে থাকে, লজ্জা হয় না। ভারত যা 100% সলভেন্ট ছিল, তাই এখন 100% ইনসলভেন্ট হয়ে পড়েছে। শস্য দানা আদিও এদের সব বাইরে থেকেই মিলতে থাকে, না হলে তো প্রথমে ভারত থেকেই সমস্ত শস্য দানা বিদেশে যেত। অনেক শস্য দানা হতো, এখন তা রিটার্নে সার্ভিস করছে। কত শস্য দানা বাইরে থেকে আসে, অনেক শস্য চেয়ে পাঠায়। এ তো যেন গল্প বলতে থাকে যে এখানে অনেক শস্য দানা হয়ে যাবে। তোমরা জানো যে অকাল তো হতেই হবে, প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই আসে। তোমরা বাচ্চাদের থাকার জন্য নতুন পবিত্র দুনিয়া চাই, এখন তোমরা এর জন্য পুরুষার্থ করছো। এই সবই রচয়িতা আর রচনার নলেজ বাবাই বলে থাকেন। আগে তোমরা জানতে না, কোনোই শরীরধারী জানতো না, এখন বাবা এসেছেন। তোমরা আত্ম অভিমানী হতে থাকো তো জানতে থাকো। যত আত্ম অভিমানী নলেজফুল হবে, ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এতেই মায়ার যুদ্ধ চলে। বাকি কৌরব পাণ্ডবদের লড়াই হয় না, সেটা হলো কৌরব সম্প্রদায়, এ হলো পাণ্ডব সম্প্রদায়। তোমাদের সেনাপতি কে? যে বিশ্বের হলো মালিক। বাস্তবে বিশ্বের মালিক হয় না, তোমাদের বিশ্বের মালিক বানান। এখন তোমাদের বুদ্ধিতে সৃষ্টির সমস্ত চক্র ঘুরতে থাকে। তোমাদের নামই রাখা হয়েছে সদর্শন চক্রধারী। প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ। দেবতাদের থেকেও তোমাদের কুল হলো অনেক উঁচু। চটি বা টিকি উচ্চ থাকে না, বিরাট রূপ বানিয়েছে, তাতে টিকি উড়িয়ে দিয়েছে, তো বাবারও উড়িয়ে দিয়েছে। বাকি দেবতারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণ দেখায়, কারণ এই ডেনাস্টি হয়। ব্রাহ্মণ কুল তো হলো অনেক ছোট, এর কথা কারোরই জানা নেই। মালাও জপ করে তো তাতেও যুগল হলো মেরু, তা বোঝানো হয় এ ব্রহ্মা সরস্বতী বা লক্ষ্মী নারায়ণ। কেউই বিদ্বান আচার্য ত্রিমূর্তির অর্থ বলতে পারে না। ব্রহ্মা কত সাধারণ বসে রয়েছে, আর আবার বিষ্ণু কত শৃঙ্গার করে রয়েছে, এদের সম্বন্ধে কখনো কেউ বলতে পারে না। তোমরা ঝট করে বলে দেবে। এখানে ব্রহ্মাই 1 সেকেন্ডে বিষ্ণু হয়। বিষ্ণুর ব্রহ্মা হতে 84 জন্ম, 5000 বছর লাগে। এটা হলোই 84 চক্র। বাকি শঙ্করের জন্য বাবা বুঝিয়েছেন এমন কোনো জিনিসই হয় না। গলায় সাপের মালা দেখে পার্বতীই তো ভয় পেয়ে যাবে। আরে আবার তার উপরে কত দোষ রেখেছে যে ধুতরা খেত, ভাং খেত, সে থোড়াই কারো বিনাশ করেছিল। বিনাশ করা তো হলো পাপ না? এসব মিথ্যা বলে থাকে আসুরি সম্প্রদায়, তাই না? যে সায়েন্সের থেকে সুখ হয়, সেই সায়েন্সের অহংকারেই দুঃখও হয়। এরোপ্লেন কত সুখের জন্য বানায়, এও নিচে যখন পড়ে তো শেষ। ফুল প্রুফ নয়, সত্যযুগে তো ফুল প্রুফ হয়, কখনো নিচে পড়ে না, খারাপ হতে পারে না। পুরনো হবে তো ডিস্ট্রয় করে দেবে। দুঃখের নামই নেই, এখানে সুখের সাথে দুঃখও রয়েছে। বাবা তোমাদের কোনোই কষ্ট দেন না। বাবাকে আহ্বানও করে যে বাবা তুমি হলে দয়াবান, এসে আমাদের পাবন বানাও। জলকে তো এমন আহ্বান করবে না, জল তো পান করতে থাকো, তাতেও নোংরা আদি পড়ে। এই নদীও সত্যযুগ থেকে চলে আসছে, এখন তোমরা বোঝো। বাবা এসে আমাদের আত্মাকে কাঞ্চন করেন। আত্মা কাঞ্চন তো শরীরও কাঞ্চনই মেলে। এরপর খাদ পড়ে তো শতপ্রধান থেকে শত হয়ে যায়। আত্মাতে জং চড়ে রূপোর হয়ে যায়, এরপর তামার,
এরপর লোহার। বাবা তো হলেনই পিওর চুম্বক, তাতে কখনো জং লাগতে পারে না। সূচের উদাহরণ দেওয়া হয় না, আত্মা তো হলো এত ছোট বিন্দু। আত্মাকেও জানা উচিত না, তাতে 84 পার্ট হলো অবিনাশী। আত্মাও অবিনাশী, পার্টও অবিনাশী। ওয়ান্ডার। সব থেকে বেশি কুদরত হলো এটা। হলো তো জিনিস, তাই তো কুদরত বলা হয়। সব থেকে কুদরতি হলো আত্মা, অনেকই ছোট। ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল তারা। টিকাও এখানেই দিয়ে থাকে না। আত্মাকে এই চোখ দিয়ে দেখতে পারা যায় না। এত ছোট আত্মাতে 84 জন্মের পার। ওয়ান্ডার। বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। তোমরা বোঝাবে তো বলে দেবে, এ তোমাদের হলো কল্পনা। আচ্ছা, যদি পরমাত্মার রূপ বলে থাকো, তারা যা শুনেছে তাই বলে দেবে যে এত হলো তেজময়। অর্জুনের উদাহরণ বলেছে না, বাবা তোরাই বলেন যে এমন রূপ দেখিয়েছে যে আমি সহন করতে পারি না। ব্রহ্মা বাবা বলেন, আমি তো পরমাত্মাকে দেখিওনি, আত্মাকে দেখেছি। আত্মার যখন সাক্ষাৎকার হয় তো পবিত্র আত্মারই হবে। আত্মা পবিত্র, পরমাত্মাও হলো পবিত্র। পার্থক্য তো নেই, তো আত্মাও পবিত্র হয়ে ঘরে থাকে। বাবা আর বাচ্চাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তিনি জন্ম মরণ রহিত, তার মধ্যে জ্ঞান রয়েছে। তিনি বলেন, আচ্ছা, যদি আমার সাক্ষাৎকার হয়ও তাহলে তার থেকে কি লাভ? আত্মাও হলো অনেকই ছোট, বাবাও অনেক ছোট। শিষ্য গুরুর পাশে বসবে নাকি গুরু এসে শিষ্যর পাশে বসবে? এও তো এমন না। এখন বাবা বলেন আত্ম অভিমানী হও। প্রথমে বোঝাতেন যে ভাই বোন মনে করো, কিন্তু তাতেও দেখলো যে ক্রিমিনাল আই হয়। তো এরপর এখন বলেন যে ভাই ভাই মনে করো। আত্মা মনে করো তো নাম রূপ থেকে বের হয়ে যাবে। এই হলো অনেক বড় গন্তব্য। বিশ্বের মালিক হওয়া কম কথা কি? তোমরাও বোঝো যে এখন 84 চক্র লাগিয়ে পূর্ণ করেছ। মনুষ্য তো 84 লাখ যোনি বলে দিয়েছে। সব হলো ঘোর অন্ধকারে। বাবা বোঝান, এই কল্প তো হলোই 5000 বছরের। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তোমাদের বলে যে এত সব শাস্ত্র কি মিথ্যা? তোমরা সোজা কাউকে বলো যে হ্যাঁ মিথ্যা, তো পাথর মারতে লেগে পড়বে। বলো মিথ্যা নয়, তা তো আমরা আধা কল্প ধরে পড়েই এসেছি। পড়তে পড়তে তমপ্রধান হয়ে গেছি। এই জন্য বাবা এসে সত্য বলেন। তাকে বলা হয় ট্রুথ। সব সত্যই বলে থাকেন। সত্যখণ্ডের স্থাপনা করেন। ভারত সত্যখণ্ড ছিল, এখন হলো মিথ্যাখণ্ড। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো, রাজ্য নেওয়া আর হারানো, এ হলো তোমাদের এই খেলা। জ্ঞান চিতাতে বসে রাজ্য নেওয়া, আর কাম চিতাতে বসলে রাজ্য হারানো। এই ড্রামার খেলা ভারতেই হয়, বাকি তো হলো বাইপ্লটস। আমাদের ধর্ম অনেক সুখ দিয়ে থাকে, তাহলে তো নিজের ধর্মের কথা ছেড়ে অন্য ধর্মের কথা কেন করব? দেবতা ধর্মের নিশানি রয়েছে না, বট গাছের উদাহরণ রয়েছে, এই তো। আর সব ধর্ম আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের হলো ব্রাঞ্চেস। বটের ঝাড়ও হলো ওয়ান্ডার। বটের ঝাড়ও অনেক বড় হয়। আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম যা ফাউন্ডেশন রয়েছে তা এখন আর নেই। বাকি তো সব ধর্ম দাঁড়িয়ে রয়েছে। বাবা বলেন, আমি আসি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। এরপর অন্য সবই শেষ হয়ে যাবে, সেখানে ভক্তির নামই নেই। ব্রহ্মা বাবা বলেন, সব থেকে বেশি ভক্তিও আমি আর তোমরা বাচ্চারা করেছি। যে বাচ্চারা ভালোভাবে ধারণা করে আর করায়, তারাই প্রথমে ভক্তিও করেছিল।
অব্যভিচারী শিব বাবার ভক্তি তারাই করেছিল যে এই সময় তারা হলো অনেক হুঁশিয়ার। বাকি তো হলো নম্বর অনুযায়ী। সব তো সত্য যুগে আসবে না, যারা পেছনে আসবে এখনো আসতে থাকবে, তারা স্বর্গে যেতে পারবে না। এও হলো বড় হিসাব নিকাশ। এও এখন তোমরা শোনো। এরপর ঘরে চলে গেলে কাজকর্ম আদিতে সব ভুলে যায়, ঝুলি খালি হয়ে যায়। টিচার তো সবাইকে এক সমানই পড়ান। কেউ যোগযুক্ত না থাকলে তো ঝুলিতে থাকে না, তা চলে যায়। বাবা তো সবারই ঝুলি ভরে দেন। টিচার পড়ান তো সবাইকে এক সমান। এরপর কেউ ফেল হয়, কেউ স্কলারশিপ নিয়ে নেয়। চেষ্টা করে স্কলারশিপ নেওয়া উচিত। তোমরা বলেও থাকো যে আমরা এসেছি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে। বাবা সত্যনারায়ণের কথা সত্য সত্য শোনান। সমস্ত রাজধানী হতে হবে কল্প পূর্বের সমান। এতে একটুও পার্থক্য হতে পারে না। বলে যে এই পাহাড় ভেঙে ভেঙে এত ঘরবাড়ি বানিয়েছে, এরপর পাহাড় কি করে হবে? আরে এই ড্রামার চক্র রিপিট হয়, আবারও হুবহু রিপিট হবে। সোমনাথের মন্দির হবে, খনি আবারও ভরপুর হয়ে যাবে। এখন তো হলো অনুর্বর ধরনী, তো শস্য দানা আদিও এতটা স্বাদ নেই। এই জ্ঞান বাবাই দিয়ে থাকেন, বাকি তো সব হলো ভক্তি। ভক্তি জন্ম জন্মান্তর করা হয়, জ্ঞান এক অন্তিম জন্মে বাবাই দিয়ে থাকেন। জ্ঞান থেকে হয় সদ্গতি, পাখা মিলে যায়। এখন তো পাখা ভেঙে গেছে, তো আত্মা উঠতে পারে না। ঘোর অন্ধকার, তাই না? জ্যোতি নিভে গেছে। বাবার সামনে বসে তো ব্যাটারি ভরে, কিন্তু সবাই থোড়াই বাবার সাথে যোগ লাগিয়ে বসে। কোথাও না কোথাও বুদ্ধি ছুটে বেড়ায়। ভক্তিতেও এমন হয়। খুব কমই রয়েছে যে নধা ভক্তি করে, তখনই সাক্ষাৎকার হয়। ব্যাস মনে করে এ ভগবানের সাথে মিলে গেছে। বাবা বলেন ভগবানের সাথে কেউই মেলে না, শুধুমাত্র পরিশ্রমের ফল সাক্ষাৎকার হয়েছে, ভাবনার ভাড়া মিলেছে, ব্যাস। সেটা কোনো পড়াশুনো নয়, এখানে তো হলো পড়াশুনো। বাবা এসে মিষ্টি মিষ্টি আত্মাদেরকে পড়ান। তিনি বলেন আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করো। বাবাও বাচ্চাদের স্মরণ করেন। স্মরণ তিনি তাদেরই করবেন যারা ভালোভাবে যাত্রাতে আর সার্ভিসে লেগে থাকে। এমন এমন বাচ্চাদের বাবা তাদের আত্মাদেরও আর শরীরকেও স্মরণ করেন। শরীর ছাড়া তো আত্মা স্মরণে আসতে পারে না। প্রথমে শরীর, পরে আত্মা। অমুকের আত্মা স্মরণ করে তো অমুক স্মরণে আসবে, তাই না? মনোহর রয়েছে, কুমারিকা রয়েছে, মোহিনী রয়েছে, অনেক ভালো স্মরণ করে, অনেকের সার্ভিস করে। সার্ভিস ছাড়া থাকতে পারে না। যেমন বাবাও সার্ভিসে এসেছেন, সার্ভিস ছাড়া থাকেন না। যা কিছুই হোক না কেন বাবা গিয়ে মুরলি শোনাবেন। ব্রহ্মা বাবা বলেন যদি আমি হসপিটালে থাকি তো 2-4 দিন মুরলি চালান না। তখন লিখে থাকি সেও তো যেন মুরলি চলে, তাই না? মুরলি নলেজকে বলা হয়, এ হলোই পড়াশুনো। বাবা বলেন আমি হলাম সুপ্রিম টিচার, সুপ্রিম বাবাও। লৌকিক বাবা বড় নাকি পারলৌকিক বাবা বড়? লৌকিক বাবাও পারলৌকিককে স্মরণ করে। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের বরদান শান্ত স্বরূপ হব। ব্যাখ্যা সব আওয়াজের থেকে ঊর্ধ্বে নিজের শান্ত স্বরূপে স্থিতিতে স্থির থাকার অনুভব অনেক সময় ধরে করতে পারো। যতটা লাস্ট স্টেজ অর্থাৎ কর্মাতীত স্টেজ সমীপে আসতে থাকবে, ততটা আওয়াজের থেকে ঊর্ধ্বে শান্ত স্বরূপের স্থিতি অধিক প্রিয় লাগবে। অতীন্দ্রিয় সুখেরও অনুভূতি হবে। বলা হয় সাইলেন্স ইজ গোল্ড, এটাই গোল্ডেন এজের স্টেজ বলা হয়। এর জন্য
এক শব্দ স্মরণে রাখো, ব্যালেন্স। প্রত্যেক সংকল্প, বল, কর্ম, সম্বন্ধ বা সম্পর্কে যেন ব্যালেন্স হয়। ওম নমঃ শিবায়।